রাসূল করিম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা দুটি জিনিসের গ্যারান্টি আমার কাছে দাও। কয়টি জিনিসের গ্যারান্টি চেয়েছে? সকলে বলতে হবে, দুটি জিনিসের গ্যারান্টি চেয়েছেন। আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসের গ্যারান্টি চেয়েছেন। আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এক নম্বর গ্যারান্টি হলো, প্রথম নম্বর বিষয় হলো যে তুমি যে ব্যক্তি তার মুখের এবং লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারবে, এই দুটি জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহর রাসূল বলেছেন, আজকে যে থেকে আমি বুঝতে শিখেছি, যে থেকে আমার আমলনামায় গুনাহ লেখা শুরু হয়েছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। আমরা তাকে বলে থাকি কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন দুইজনের নাম না, এর আগেও আমি বলেছি। দুইজন সম্মানীয় লেখক দ্বয়। কিরামান কাতিবিন শব্দের অর্থ দুইজন সম্মানীয় লেখক দ্বয়। এই দুইজন ফেরেশতা রয়েছেন। এই দুইজন ফেরেশতা যেদিন থেকে আমি বুঝতে শিখেছি, যেদিন থেকে আমি ম্যাচুরেট হয়েছি, সেই দিন থেকে আমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে, সেই দিন থেকে আমার আমলনামায় পাপের কাজও লেখা হচ্ছে, নেকি লেখা হচ্ছে, পাপের কাজও লেখা হচ্ছে। ঠিক সেই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি বলতে পারে, গ্যারান্টি দিতে পারে, হ্যাঁ আমার মুখের গ্যারান্টি আমি দিলাম, আমি আমার লজ্জা স্থানের গ্যারান্টি দিলাম, আল্লাহর রাসূল কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মুখটাকে যদি আমরা কেউ সহজ মনে করি, যে এটা একটা সিম্পল বিষয়, কথা বললে কি হবে, কথা বললে কি হবে, একটু যদি এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি, একটু যদি মিথ্যা হয়ে যায়, একটু যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে এতে তেমন কিছু হবে না। কিন্তু আল্লাহর রাসূলের হাদিস রয়েছে, আল্লাহর রাসূলের হাদিস রয়েছে, কঠিন বড় বড় হাদিস রয়েছে। আল্লাহর রাসূল বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মিথ্যা যারা সাক্ষী দেয়, অনেকে মিথ্যা সাক্ষী দেয় না? দেয়। কথা বলতে হবে, মিথ্যা সাক্ষী দেয়। কি দিয়ে দেয়? মুখ দিয়ে দেয় না? মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দেয়। এটা নিজের স্বার্থের জন্য দেয়। কেউ কখনো নিজের স্বার্থের জন্য মিথ্যা সাক্ষী তৈরি করে, আর নয় নিজের মিথ্যা সাক্ষী দেয়। কেউ কখনো আবার এক টুকরো জমির জন্য মিথ্যা সাক্ষী দেয়, বা কাউকে সাজিয়ে পড়ে মিথ্যা সাক্ষী দেওয়ায়। আছে না এরকমটা? আবার কেউ মিথ্যা সাক্ষী দেয় একজনকে হত্যা করার জন্য, একজনকে খুনি আসামি করার জন্য। আবার কেউ মিথ্যা সাক্ষী দেয় তার দলকে জিতানোর জন্য। আছে না এরকম? আছে আমাদের দেশে, আছে। আল্লাহর রাসূল কি বলেছেন এটা একটু শোনেন। যদি নবীকে বিশ্বাস করেন, যদি নবীকে আপনি মনে করেন যে ইনি হলেন বিশ্ব নবী, কাল কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এটা যদি কোনো মুসলমান যদি স্বীকার করেন, বিশ্বাস করে থাকেন, তাহলে এটাও শুনে রাখুন সেই নবী কি বলেছে। সেই নবী বলেছেন, কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতার জন্য জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে যাবে। জাহান্নামের আযাব যতক্ষণ পর্যন্ত ওয়াজিব না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার দুই পার এক পাও সামনে অগ্রসর হতে দেবেন না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে এবং মিথ্যা সাক্ষী সে বানাবে, সেটা যে কোনো স্বার্থে হতে পারে। হতে পারে এক টুকরো জমির জন্য, হতে পারে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের জন্য, হতে পারে প্রতিবেশীর জন্য, হতে পারে আত্মীয় স্বজনদের মধ্যে, হতে পারে কোনো দলগত বিষয় নিয়ে, যে কোনো বিষয় হতে পারে। নিজের স্বার্থের জন্য হতে পারে। যদি কোনো ব্যক্তি এরকম মিথ্যা সাক্ষী দিয়েই থাকেন,
আল্লাহর রসুল ঘোষণা করেছেন ওই ব্যক্তির জাহান্নামের আগুন যতক্ষণ পর্যন্ত তাকে দুই পা সামনে অগ্রসর হতে দেবে না, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব না হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এই যে আমাদেরকে একটা মুখ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর বলেছিলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে কথা বলার জন্য কি একটি মুখ দান করি নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াজতানিবু কাওলা যুর, তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো। কে বলেছেন? আমার আল্লাহ। কে বলেছেন বলতে হবে? আমার আল্লাহ। মিথ্যা বলা থেকে বিরত থাকতে বলেছেন, মিথ্যা কথা বলা যাবে না। আজকের এই পৃথিবীতে যতগুলো দেশ উন্নত শিখরে পৌঁছে গিয়েছে, ওই দেশে আপনি ভ্রমণ করবেন, তারা মিথ্যা কথা কি জিনিস এক কথা তারা বোঝে না। তারা মিথ্যা কথা বোঝে না, মানুষদেরকে ধোঁকা দেওয়া বোঝে না। তারা যেটা লিগ্যাল ওইটাই বলে, ওইটাই করে, ঘুরিয়ে পেঁচিয়ে তারা কোনো কাজও করে না, কথাও বলে না। তারা বলে এভাবে কেন করব, আমার হয়েছে যেটা আমি সেইটা বলবো। এটা হলো অন্য ধর্মাবলম্বী এবং অমুসলিমদের কৃষ্টি কালচার, তারা এটা বেছে নিয়েছে। কিন্তু এটা ছিল মুসলমানদের কৃষ্টি কালচার। মুসলমানেরা সামান্য সামান্য কিছুর বিনিময়ে, সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে তারা মিথ্যা কথা বলতে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে, মিথ্যা সাক্ষ্য দিতে তারা দ্বিধাবোধ করে না। অথচ রাসূল কারীম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শুনুন, আল্লাহ রসুলের কথাগুলি শুনুন। প্রায় 1500 বছর আগে যে কথাগুলো দিয়ে আল্লাহ রসুল আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন, এই উপদেশের এই বাণীগুলো যদি আমরা আজকে কার্যকারী করতে পারতাম, বিশ্বাস করেন এই পৃথিবীতে অন্য অন্য দেশ যেমনিভাবে উন্নত শিখরে পৌঁছে গেছে, আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ তার চেয়ে বেশি উন্নত শিখরে পৌঁছতে পারত। কিভাবে পৌঁছতে পারতেন? রাসূল কারীম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতেরা তোমরা দুটি জিনিসের গ্যারান্টি আমার কাছে দাও। কয়টি জিনিসের গ্যারান্টি চেয়েছে? সকলে বলতে হবে, দুটি জিনিসের গ্যারান্টি চেয়েছেন। আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিসের গ্যারান্টি চেয়েছেন। আল্লাহ রসুল বলতেছেন তোমরা আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এক নম্বর গ্যারান্টি হলো, প্রথম নম্বর বিষয় হলো যে তুমি যে ব্যক্তি তার মুখের এবং লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারবে, এই দুটি জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ রসুল বলেছেন। আজকে যে থেকে আমি বুঝতে শিখেছি, যে থেকে আমার আমল নামায় গুনাহ লেখা শুরু হয়েছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। আমরা তাকে বলে থাকি কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন দুইজনের নাম না, এর আগেও আমি বলেছি। দুইজন সম্মানীয় লেখক দ্বয়। কিরামান কাতিবিন শব্দের অর্থ দুইজন সম্মানীয় লেখক দ্বয়। এই দুইজন ফেরেশতা রয়েছেন। এই দুইজন ফেরেশতা যেদিন থেকে আমি বুঝতে শিখেছি, যেদিন থেকে আমি ম্যাচুরেট হয়েছি, সেই দিন থেকে আমার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে, সেই দিন থেকে আমার আমল নামায় পাপের কাজও লেখা হচ্ছে, নেকি লেখা হচ্ছে, পাপের কাজও লেখা হচ্ছে। ঠিক সেই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি বলতে পারে, গ্যারান্টি দিতে পারে, হ্যাঁ আমার মুখের গ্যারান্টি আমি দিলাম, আমি আমার লজ্জা স্থানের গ্যারান্টি দিলাম, আল্লাহর রসুল কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মুখটাকে যদি আমরা কেউ সহজ মনে করি, যে এটা একটা সিম্পল বিষয়, কথা বললে কি হবে, কথা বললে কি হবে, একটু যদি এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি, একটু যদি মিথ্যা হয়ে যায়, একটু যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে এতে তেমন কিছু হবে না। কিন্তু আল্লাহর রসুলের হাদিস রয়েছে, আল্লাহর রসুলের হাদিস রয়েছে, কঠিন বড় বড় হাদিস রয়েছে। আল্লাহর রসুল বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মিথ্যা যারা সাক্ষী দেয়, অনেকে মিথ্যা সাক্ষী দেয় না? দেয়।
কথা বলতে হবে। মিথ্যা সাক্ষী দেয় কি দিয়ে দেয়? মুখ দিয়ে দেয় না? মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দেয়। এটা নিজের স্বার্থের জন্য দেয়। কেউ কখনো নিজের স্বার্থের জন্য মিথ্যা সাক্ষী তৈরি করে আর নয় নিজের মিথ্যা সাক্ষী দেয়। কেউ কখনো আবার এক টুকরো জমির জন্য মিথ্যা সাক্ষী দেয় বা কাউকে সাজিয়ে পড়ে মিথ্যা সাক্ষী দেওয়ায়, আছে না এরকমটা? আবার কেউ মিথ্যা সাক্ষী দেয় একজনকে হত্যা করার জন্য, একজনকে খুনি আসামি করার জন্য। আবার কেউ মিথ্যা সাক্ষী দেয় তার দলকে জিতানোর জন্য, আছে না এরকম? আছে আমাদের দেশে, আছে। আল্লাহ রসুল কি বলেছেন এটা একটু শোনেন। যদি নবীকে বিশ্বাস করেন, যদি নবীকে আপনি মনে করেন যে ইনি হলেন বিশ্ব নবী, কাল কিয়ামতের ময়দানে যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এটা যদি কোনো মুসলমান যদি স্বীকার করেন, বিশ্বাস করে থাকেন, তাহলে এটাও শুনে রাখুন সেই নবী কি বলেছে। সেই নবী বলেছেন কিয়ামতের দিন মিথ্যা সাক্ষ্যদাতার জন্য জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে যাবে। জাহান্নামের আযাব যতক্ষণ পর্যন্ত ওয়াজিব না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার দুই পার এক পাও সামনে অগ্রসর হতে দেবেন না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে এবং মিথ্যা সাক্ষী সে বানাবে, সেটা যে কোনো স্বার্থে হতে পারে। হতে পারে এক টুকরা জমির জন্য, হতে পারে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের জন্য, হতে পারে প্রতিবেশীর জন্য, হতে পারে আত্মীয় স্বজনদের মধ্যে, হতে পারে কোনো দলগত বিষয় নিয়ে, যে কোনো বিষয় হতে পারে, নিজের স্বার্থের জন্য হতে পারে। যদি কোনো ব্যক্তি এরকম মিথ্যা সাক্ষী দিয়েই থাকেন, আল্লাহ রসুল ঘোষণা করেছেন ওই ব্যক্তির জাহান্নামের আগুন যতক্ষণ পর্যন্ত তাকে দুই পা সামনে অগ্রসর হতে দেবে না, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন তার জন্য ওয়াজিব না হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এই যে আমাদেরকে একটা মুখ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর বলেছিলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে কথা বলার জন্য কি একটি মুখ দান করি নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াজতানিবু কাওলা যুর, তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো। কে বলেছেন? আমার আল্লাহ। কে বলেছেন বলতে হবে? আমার আল্লাহ। মিথ্যা বলা থেকে বিরত থাকতে বলেছেন। মিথ্যা কথা বলা যাবে না। আজকের এই পৃথিবীতে যতগুলো দেশ উন্নত শিখরে পৌঁছে গিয়েছে, ওই দেশে আপনি ভ্রমণ করবেন, তারা মিথ্যা কথা কি জিনিস এক কথা তারা বোঝে না। তারা মিথ্যা কথা বোঝে না, মানুষদেরকে ধোঁকা দেওয়া বোঝে না। তারা যেটা লিগ্যাল ওইটাই বলে, ওইটাই করে, ঘুরিয়ে পেঁচিয়ে তারা কোনো কাজও করে না, কথাও বলে না। তারা বলে এভাবে কেন করব, আমার হয়েছে যেটা আমি সেইটা বলবো। এটা হলো অন্য ধর্মাবলম্বী এবং অমুসলিমদের কৃষ্টি কালচার, তারা এটা বেছে নিয়েছে। কিন্তু এটা ছিল মুসলমানদের কৃষ্টি কালচার। মুসলমানেরা সামান্য সামান্য কিছুর বিনিময়ে, সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে তারা মিথ্যা কথা বলতে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে, মিথ্যা সাক্ষ্য দিতে তারা দ্বিধাবোধ করে না। অথচ রাসূল কারীম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শুনুন, আল্লাহর রসুলের কথাগুলি শুনুন। প্রায় 1500 বছর আগে যে কথাগুলো দিয়ে আল্লাহর রসুল আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন, এই উপদেশের এই বাণীগুলো যদি আমরা আজকে কার্যকারী করতে পারতাম, বিশ্বাস করেন এই পৃথিবীতে অন্যান্য দেশ যেমনিভাবে উন্নত শিখরে পৌঁছে গেছে, আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ তার চেয়ে বেশি উন্নত শিখরে পৌঁছতে পারত। কিভাবে পৌঁছে